প্রিয় ছাত্রছাত্রী, আমি দশম শ্রেণীতে একাদশ অধ্যায়ের জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড যেটুকু পর্যন্ত আছে, আমার যদি ভুল না হয়, ফ্যাটি অ্যাসিডের ওই অংশে ফ্যাটি অ্যাসিডের প্রস্তুতি এবং ফ্যাটি অ্যাসিড সংক্রান্ত কিছু বিষয় পড়ে বোধহয় শেষ করেছিলাম। তো তোমাদেরকে আমি ওইখান থেকে পুনরায় শুরু করলাম। আজকে প্রথমেই বলে রাখি জৈব অ্যাসিড। প্রথম আমরা যদিও জানি বিষয়গুলো, আবার একটু করে বলি। অ্যাসিড কাকে বলে? যে সকল যৌগে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকে, ওই প্রতিস্থাপনীয় হাইড্রোজেন কোনো ধাতু বা ধাতু নিয়ে ক্রিয়াশীল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়, তাদেরকে বলা হয় অ্যাসিড। এগুলো তোমরা অষ্টম শ্রেণী নবম শ্রেণীতে পড়ে আসছো। আবার বললাম এটা হচ্ছে অ্যাসিড। এখন আজকে যে অ্যাসিড পড়াবো, এখানেও প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকবে, কিন্তু এটা হচ্ছে জৈব অ্যাসিড, বা এটাকে ফ্যাটি অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড বলা হয়। ফ্যাটি অ্যাসিডের কার্যকরীমূলক প্রথমেই দেখো, ফ্যাটি অ্যাসিডের কার্যকরীমূলক বন্ড হলো H। আমি যদি তাহলে গাঠনিক আকারে লিখি, এইভাবে লেখা যায়। প্রথমেই বলে রাখি আমি, কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিডের কার্যকরীমূলক হচ্ছে এটি। এখানে আসলে অ্যাসিডের কার্যকরীমূলকটি দুইটি মূলকের সমন্বয়ে গঠিত। তোমাদের এটা একটু জানা থাকা উচিত। সিও মূলক আর হাইড্রোক্সিল মূলক, OH মূলক। সিও মূলককে বলা হয় কার্বনিক মূলক, এটি অ্যালডিহাইডে থাকে, কিটোনে থাকে। আবার OH মূলকটা হচ্ছে মূলত হাইড্রোক্সিল মূলক বা অ্যালকোহল থাকে। তো এই কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী মূলকটি প্রকৃতপক্ষে দুটি মূলকের সমন্বয়ে গঠিত। হ্যাঁ, এটা অনুধাবনে আসতেও পারে। হ্যাঁ, অ্যাসিড মূলকটি কি ধরনের মূলক? কার্যকরী মূলক। অ্যাসিড মূলক লিখবা, লিখে এটি দুটি মূলকের সমন্বয়ে গঠিত, কার্বনিক মূলক এবং OH মূলক। আচ্ছা, এখন আমরা একটা জৈব অ্যাসিডকে কিভাবে লিখব? সাধারণভাবে জৈব অ্যাসিডকে লিখব RCOH। তাহলে ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিডের সাধারণ সংকেত হবে CnH2n plus 1 COH। এটা হবে ফ্যাটি অ্যাসিডের সাধারণ সংকেত। তাহলে আমরা এবারে যদি বলি, যদি ফ্যাটি অ্যাসিড বা জৈব অ্যাসিডের সংজ্ঞা আসে, তাহলে আমরা লিখব কি? এই দেখো, ফ্যাটি অ্যাসিড যে সকল জৈব যৌগে বন্ড COH মূলক বর্তমান, তাদেরকে ফ্যাটি অ্যাসিড বলা হয়। এবার ফ্যাটি অ্যাসিডের কার্যকরীমূলক বললে কি, বা ফ্যাটি অ্যাসিডের কার্যকরীমূলক এটা এবং কার্যকরীমূলক গাঠনিক সংখ্যা লিখতে বললে এটুকু লিখবো। এর পরবর্তী যদি ফ্যাটি অ্যাসিডের সাধারণ সংকেত কি বলে, তাহলে তার CnH2n plus 1 COH। আমরা সংজ্ঞা করলাম। এবার কতগুলো ফ্যাটি অ্যাসিড কিভাবে আসে বা কিভাবে সৃষ্টি করা হয় একটু দেখেন। একটু খেয়াল করবে,
এই ফ্যাটি অ্যাসিডের কার্যক্রমগুলোকে কার্যক্রমগুলোটা হচ্ছে COOH, অর্থাৎ এখানে কার্বন আছে। COOH গুলো থাকায় আমরা যদি এখানে n equal to এই যে এখানে তোমার এটা প্রথম সদস্য ফ্যাটি অ্যাসিডের প্রথম সদস্য এই COOH, অর্থাৎ এটা এখানে এই সাধারণ সংখ্যাতে 1 বসাতে হবে না, শুধুমাত্র যেহেতু এখানে কার্বন সম্বলিত মূলক, তাই এখানে শুধুমাত্র একটা খালি বন্ধনে, এটা একক বন্ধন বোঝায়, এই খালি বন্ধনে একটা হাইড্রোজেন দিলে একটি অ্যাসিড গঠিত হয়। এটার নাম আমরা প্রথমেই বলি, এটাকে মিথানোয়িক অ্যাসিড বলা হয়। এখন কেন মিথানোয়িক অ্যাসিড বলা হয়? জৈব যৌগে এক কার্বন থাকলে সেটি মিথেন দিয়ে শুরু হয়, তাহলে এখানে একটি কার্বন থাকে, এটি মিথেন। অ্যাসিড নামটি কিভাবে আসছে? অ্যালকেন, এখানে একটু লিখে দেখায়, অ্যালকেন -E প্লাস ওইক অ্যাসিড, একদম সহজ একটা হিসেব। অ্যালকেন থেকে -E বাদ দিয়ে ওইক অ্যাসিড যুক্ত হলে অ্যালকানোয়িক অ্যাসিড। অ্যালকানোয়িক অ্যাসিড, তাহলে যদি অ্যাসিডটি কার্বন বিশিষ্ট হয় তাহলে মিথেন -E প্লাস ওইক অ্যাসিড, এটার নাম হবে কি? মিথানোয়িক অ্যাসিড। এভাবে ইথেন থেকে ইথানোয়িক অ্যাসিড, প্রোপেন থেকে প্রোপানোয়িক অ্যাসিড, বিউটেন থেকে বিউটানোয়িক অ্যাসিড, এই অ্যাসিডগুলো আসবে। তো আমরা পরবর্তীতে এগুলো বলবো। তো তার পূর্বেই কতগুলো অ্যাসিডের সংকেত দেখায়। তাহলে অ্যাসিডের ফ্যাটি অ্যাসিডের প্রথম সদস্য হচ্ছে মিথানোয়িক অ্যাসিড, বা এটাকে আমরা আরেকটা নাম বলতে পারি, এটা প্রচলিত নাম ফর্মিক। ফর্মিক অ্যাসিড বলে। আরেকটি কথা বলে রাখি, এই ফর্মিক অ্যাসিড পিঁপড়ার মুখে থাকে বিধায় পিঁপড়া যদি কোনো কারণে মুখে পড়ে, আমাদের খাওয়ার সঙ্গে যদি কোনো কারণে মুখে পড়ে, দেখবে একটু টক স্বাদ লাগবে, টক লাগবে, কারণ অ্যাসিড টক স্বাদ যুক্ত, এটা অ্যাসিডের বৈশিষ্ট্য। তাহলে এখানে এই মিথানোয়িক অ্যাসিড থাকে পিঁপড়ার মুখে, এই জন্য পিঁপড়া হুল ফুটালে একটু ব্যথা লাগে এই অ্যাসিডটা দিয়ে। আরো বলি ভীমরুল, ভীমরুলের এর মধ্যে, হুলের মধ্যে এই ফর্মিক অ্যাসিড থাকে এবং মানুষকে কামড় দিলে এটা খুব ব্যথা লাগে। আচ্ছা, ফ্যাটি অ্যাসিডের এখন আমরা n=1 বসালে এবার বিভিন্ন অ্যাসিডগুলো পাবো। 1 বসালে এই অ্যাসিডটা পাবো, CH3 COOH। দেখো 1 Na2 2 3 CH3 COOH, এটার নাম ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড, এটা কিন্তু ইপ্যাক নাম, আমরা ইপ্যাক নামে পড়বো বেশিরভাগ ক্ষেত্রে। আর এটার প্রচলিত নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড। এই ইথানোয়িক অ্যাসিডটার কথা একটু বলে রাখি, আমরা আসলে নবম দশম শ্রেণীতে আমরা এই অ্যাসিটিক অ্যাসিড নিয়েই পড়বো বেশিরভাগ। তো অ্যাসিটিক অ্যাসিডের 6 to 10% জলীয় দ্রবণকে বলা হবে ভিনেগার। এটার 6 থেকে 10% জলীয় দ্রবণ হবে ভিনেগার। পরীক্ষা বেশ আসে ভিনেগার কি, তা আমরা যদি একটু লিখি এখানে, প্রিয় ছাত্রছাত্রী তোমরা একটু লিখে নাও ভিনেগার, এখানে পাশেই বলে দিচ্ছি আমি, ভিনেগার। ভিনেগার কি তোমরা একটু লিখে নাও। অ্যাসিটিক অ্যাসিডের মানে এই অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলা হয়। আচ্ছা, এরপর আমরা আরো অনেক অ্যাসিড পাবো। n=2 বসালে এটা হবে
C2H5 COOH, এটা হলো প্রোপানোয়িক অ্যাসিড। প্রোপানোয়িক অ্যাসিড এইভাবে N=3 বসালে পাবো বিউটানোয়িক অ্যাসিড C3H8 COOH, বিউটানোয়িক অ্যাসিড। আমি একটু ব্যাখ্যা করি এখানে, যেমন এটা ইথানোয়িক অ্যাসিড কেন বললাম, এখানে 2 কার্বন ইথেন, সেই জন্য ইথেন মাইনাস ই প্লাস হয়ে গেছে ইথানোয়িক অ্যাসিড। আমরা এভাবেই জৈব যৌগের নামকরণ করবো এবং পরবর্তী ক্লাসে গিয়ে আরো অনেক ডিটেলস বুঝবে। আপাতত এই নামকরণগুলো যেগুলো সহজে পড়াচ্ছি এটা একটু খেয়াল করো। যেমন এখানে কার্বন কয়টি, এখানে 2 বসালে 4 5, এখানে হবে C2H5 আর COOH, এখানে মোট কার্বন দুটো একটা 3টা, তাহলে 3 কার্বন হলো প্রোপেন, প্রোপেন থেকে আসবে প্রোপানোয়িক অ্যাসিড, আর এখানে 4 কার্বন হলো বিউটেন, বিউটেন থেকে আসবে বিউটানোয়িক অ্যাসিড, এভাবে পেন্টানোয়িক অ্যাসিড, হেক্সানোয়িক অ্যাসিড, একদম অনেক অ্যাসিড এখানে পাওয়া যাবে। তো এর বাইরে আমি কতগুলো জৈব অ্যাসিডের মধ্যে এগুলো অ্যালিফেটিক অ্যাসিড, মূলত ফ্যাটি অ্যাসিডগুলো অ্যালিফেটিক অ্যাসিড। এখানে একটা অ্যারোমেটিক অ্যাসিডের একটা এক্সাম্পল আমি দেখাতে চাই। অ্যাসিডটা তোমাদের এখানে হয়তো বলেনি, আমি একটু দেখাচ্ছি। যেমন এই অ্যাসিডটা COOH, আমি একটু লিখলাম, এটা বেনজিন থেকে আসছে, সেজন্য অ্যাসিডের নাম বেনজোইক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড। আবার একই কার্যকরী মৌল যদি দুটি থাকে, এটি খুব প্রয়োজনীয় অ্যাসিড আমাদের জন্য, COOH দুটি। এটাকে প্রথম বলবো আমরা অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিডটা কিন্তু প্রচলিত নাম, ইউনিক নাম হবে ইথেন ডাইনিক অ্যাসিড। আমি লিখে দিই ইথেন ডাইওয়িক অ্যাসিড, এটা হচ্ছে ইউনিক নাম। আর প্রচলিত নামে আমরা একে অক্সালিক অ্যাসিড বলি, অক্সালিক অ্যাসিড। তো প্রিয় ছাত্রছাত্রী, আমরা কিছু অ্যাসিডের নাম পড়লাম, তোমরা এই সংকেত যে সংকেতগুলো আমি দিলাম এই সংকেতগুলো তোমরা লিখে রাখবে। আমি কার্বক্সিলিক অ্যাসিডের একটি সাধারণ প্রস্তুতি করাচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। কার্বক্সিলিক অ্যাসিডের সাধারণ প্রস্তুতিতে আমরা প্রথমেই একটা কার্বক্সিলিক অ্যাসিড নেই আর COOH, এটা কার্বক্সিলিক অ্যাসিড। এই কার্বক্সিলিক অ্যাসিডের সাথে যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া হয়, কার্বক্সিলিক অ্যাসিডের সাধারণ প্রস্তুতিতে প্রথমে, আচ্ছা তবু একটু করে লিখলাম, যখন লিখে ফেললাম, কার্বক্সিলিক অ্যাসিডের সাধারণ প্রস্তুতির পূর্বে আমি একটা বিক্রিয়া দেখাচ্ছি। কার্বন অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করলে লবণ ও পানি উৎপন্ন হবে, বিক্রিয়াটা পরে দেখাবো তোমাদেরকে। কার্বক্সিলিক অ্যাসিডের সাধারণ প্রস্তুতি আসবে, তোমার যে কোনো অ্যাসিড প্রস্তুত হবে অ্যালডিহাইড, যেমন RCHO প্লাস এই জাইমেন অক্সিজেন, জাইমেন অক্সিজেনকে আসবে অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 অম্ল, হাইড্রোজেন দেখালে হবে
যে কোনো অ্যালডিহাইডকে যদি আমি অম্লীয় পটাশিয়াম ডাইক্লোরাইড দ্বারা সরাসরি জারণ করি, তাহলে অ্যালডিহাইড মূলকটি অ্যাসিড মূলকে রূপান্তরিত হয়। আর COOH হয়। তাহলে প্রথমেই অ্যালডিহাইড মূলক এই COOH মূলকটি জারিত হয়ে COOH হয়। এটা একটা পদ্ধতি অ্যালডিহাইড থেকে কার্বক্সিলিক অ্যাসিড পাওয়া। আবার 2 নম্বর আমরা ব্যবহার দেখাতে পারি আর CH2OH, অম্লীয় পটাশিয়াম ডাইক্লোরাইড K2Cl27 প্লাস হাইড্রোজেন আয়ন। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এইটা একটা অ্যালকোহল। আমরা জানি OH মূলক, আমি এগুলো প্রথমেই তোমাদের পড়িয়েছিলাম। OH মূলকটি অ্যালকোহল। এই CH2OH মূলক এই জন্য দিলাম কারণ অম্লীয় পটাশিয়াম ডাইক্লোরাইড দ্বারা জারিত করলে এটা মূলত CH2OH মূলক মানে প্রাইমারি অ্যালকোহল। এই প্রাইমারি অ্যালকোহল জারিত হয়ে প্রথম হয় অ্যালডিহাইড আর CHO প্লাস পানি, এটাকে অ্যালডিহাইড বলা যায়। অ্যালডিহাইড তবে এখানে একটা কথা আছে, এই জারণটিতে বিক্রিয়াটি এখানে স্থির থাকবে যদি সীমিত জারণ হয়। এগুলো নবম দশম শ্রেণীর জন্য অত গুরুত্বপূর্ণ না। আমরা প্রথমে এইভাবে এই যৌগটি প্রথম অ্যালডিহাইড হয়ে যাবে, আবার অ্যালডিহাইড হয়ে মানে এই এক নম্বর বিক্রিয়াটা আবার এখানে, তাহলে এখান থেকে এই বিক্রিয়াটি পেলে এই প্রথম বিক্রিয়াটি এখানে লিখবো, অর্থাৎ অ্যালডিহাইড পুনরায় জারিত হয়ে কার্বক্সিলিক অ্যাসিডে রূপান্তরিত হবে। তাহলে যদি অ্যালডিহাইড দিয়ে লিখি, আমরা শুধু অ্যালডিহাইড দিয়ে লিখি, তাহলে বিক্রিয়াটা এখানে শেষ। আর যদি প্রাইমারি অ্যালকোহল দিয়ে রাখি, তাহলে এই বিক্রিয়াটা করে এই এক নম্বর বিক্রিয়াটি লিখবো। তাহলে এভাবে আমরা প্রাইমারি অ্যালকোহল থেকে কার্বক্সিলিক অ্যাসিড পেতে পারি, আবার অ্যালডিহাইড থেকেও কার্বক্সিলিক অ্যাসিড পেতে পারি। কার্বক্সিলিক অ্যাসিড পাওয়ার অনেকগুলো বিক্রিয়া আছে। তো আমরা যেমন আরেকটি বিক্রিয়া লিখি আমি, এটা প্রথম পদ্ধতি কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুতির। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে এটা প্রথম পদ্ধতি কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুতির প্রথম পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে এরকম RCl, সায়ানাইড মূলক। যে কোনো সায়ানাইড মূলককে যদি অম্লীয় মাধ্যমে আদ্র মিশ্রণ করা হয়, HOH সালফিউরিক অ্যাসিড, যে কোনো সায়ানাইড মূলকযুক্ত যৌগ। আমি তোমাদেরকে একটু বলছি, এই পদ্ধতিটা তোমাদের সিলেবাসের বইতে নেই, তবে যে কোনো সায়ানাইড মূলকযুক্ত যৌগকে অম্লীয় মাধ্যমে আদ্র বিশ্লেষণ করলে এখানে সায়ানাইড মূলকটি অ্যাসিড মূলকে রূপান্তরিত হয়। তো তোমরা বলতে পারো কিভাবে হয়, আমি একটু দেখাই তোমাদেরকে। দেখো, আর এই সি এর সাথে এভাবে হয় COH প্লাস, অর্থাৎ এখানে সায়ানাইড মূলকে কি যুক্ত হলো, দুটি অক্সিজেন একটি হাইড্রোজেন, এখানে সি এনটা বাদ দিয়ে দুটি অক্সিজেন একটি হাইড্রোজেন, তার বাকি থাকে কি, এই এখানে একটা হাইড্রোজেন গেল, মোট 4টে হাইড্রোজেন, একটা হাইড্রোজেন চলে গেলে 3টে হাইড্রোজেন থাকে, এই জন্য বাকিগুলো দিয়ে এখানে 3টে হাইড্রোজেন আর একটা নাইট্রোজেন দিয়ে হবে অ্যামোনিয়া। তো আমরা এগুলো এই বিক্রিয়াটি জাস্ট এখানে এই পদার্থগুলো কেন উৎপন্ন হলো তার জন্য ব্যাখ্যা। প্রকৃতপক্ষে এই সায়ানাইড মূলকযুক্ত যৌগকে অম্লীয় মাধ্যমে আদ্র বিশ্লেষণ করলে সায়ানাইড মূলকটি অ্যাসিড মূলকে রূপান্তরিত হয় এবং এখানে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে। তো আমরা
এই বিক্রিয়ার একটা এক্সাম্পল করতে পারি বা প্রত্যেকটা বিক্রিয়ার আমরা এক্সাম্পল করতে পারি। তো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদেরকে আজকে আমি এইটুকু পড়ালাম। আগামীকাল কার্বক্সিলিক অ্যাসিডের আরও একটি প্রস্তুত প্রণালী এবং কার্বক্সিলিক অ্যাসিড সংক্রান্ত জিনিস পড়ে একটা সৃজনশীল প্রশ্ন তোমাদের পড়ানো যায় কিনা চেষ্টা করব। তো আজকে তোমাদের এখানে শেষ করলাম। তোমাদেরকে অশেষ ধন্যবাদ। ক্লাস 10-এর জন্য আসলে আমরা এই চ্যাপ্টারটি থেকে ক্লাস 10-এ একটা সৃজনশীল প্রশ্ন পড়বে, তোমাদের আমি বলেই রাখি পূর্ব থেকে, এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন হয়, আর এই কার্বক্সিলিক অ্যাসিডটা তার মধ্যে অতি গুরুত্বপূর্ণ। সেই জন্য আমি আবার একটু রিপিট করলাম, এটাকে ভালো করে পড়বা। আমি আগামী দিন আরো একটু ডিটেলস পড়াবো, তোমাদের প্রতিদিন একটা করে আমি সৃজনশীল প্রশ্ন দেওয়ার চেষ্টা করব। তো তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা বাসায় বসে ভালো মতো পড়ালেখা করো। আরেকটা ক্লাসে আবার দেখা হবে।